বিস্ফোরণের 20 ঘন্টা পর সোমবার ঘটনাস্থল পরিদর্শন করল সিআইডির বম্ব স্কোয়াডের 4 সদস্যের প্রতিনিধি দল। ঘটনাস্থলে ঘুরে একটি সকেট বোমার পাইপ উদ্ধার করে তারা। ওই তৃণমূল কার্যালয়ে সকেট বোমা মজুদ ছিল বলেই অনুমান বম্ব স্কোয়াড সদস্যদের। পাশাপাশি হাত বোমা মজুদ থাকার বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। দমকলের একটি ইঞ্জিন নিয়ে ধ্বংসাবশেষ ভেঙে চিরুনি তল্লাশি চালান বম্ব স্কোয়াডের সদস্যরা। অন্যদিকে গোটা এলাকা থমথমে। ঘটনায় এলাকায় আতঙ্ক থাকলেও মুখ খুলতে নারাজ তারা। আমি কাল ছিলাম না এখানে। এই শুনেছি এই ক্লাবে বোম ফটে গেছে আর কি, আদাকে শুনলাম। এখন অবস্থা ভাঙছে, এই যে জিসিপি কাজ করছে, এখন পরিষ্কার করছে জিসিপিতে। ভয় কি সেজন লাগবে? মানে বাসটা তো শোনা কথা, কিন্তু বাসটা তো শুনি না ওরা, এমনি লোকটা শুনে। হ্যাঁ, পুরো বাইরে ভেঙে গেছে। ঘটনার পর থেকেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনায় শাসক দলের তরফে বিরোধীদের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, পাল্টা অভিযোগ শুনেছে বিরোধীরা। ঘটনায় এক কর্মীর মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনো পর্যন্ত দলের তরফে সে বিষয়ে কিছুই স্বীকার করা হয়নি। বিস্ফোরক কোথা থেকে এসেছিল এবং কি ধরনের বিস্ফোরক এখানে ছিল সেটাই এখন দেখছে গোয়েন্দারা। পিচকুড়ি থেকে অরূপ সেনগুপ্ত। বর্ধমানের আউশগ্রামের